এই রান, কি হয়েছে তোর? আরে শান্ত হয়ে বস না, এত টেনশন নিচ্ছিস কেন তুই? রেজাল্টের এক শরীর খারাপ করবি নাকি তুই? তুই দাঁড়া, আমি জল নিয়ে আসছি, দাঁড়া। এই দাঁড়া, এই জন্তু দাঁড়া। কাল তো তোরও রেজাল্ট, তোর টেনশন হচ্ছে না? আমি যে তোকে টপকে যেতে পারি সেটা মনে হচ্ছে না তোর? এত কনফিডেন্ট? তুই আমার টপকায় গেলে তো আমি সব চাইতে বেশি খুশি হই রে, কিন্তু সে কথা তো তোকে বলা যাবে না। তুই আমাকে টপকায় যাবি সেই অসম্ভবটা ভাববার সময় লাই রে আমার কাছে তীরপিণ্ডে। তুই যেরকম ওই ভাল্লুক জলের মতো কাটছিস না, তাতে আমার ওই রেজাল্টের টেনশনের চেয়ে বেশি তোকে দেখে ভয় করছে যে তুই আবার লাউ জ্ঞান হয়ে যাস। তোর কিছু হয়ে গেলে তো কাকিমা এসে আমাকেই ধরবে না, তোর ওই শরীর খারাপের লিগে আমাকে দায়ী করবে, বলবে আমি ওই কম্পিটিশন করছি বলেই তুই নার্ভের চাপ রাখতে না পেরে বিছানা নিয়েছিস। কি করছিস? হ্যাঁ বেরো, কালকে সব জবাব দেবো রে জন্তু। ফেলা হয় দেখি, কিন্তু আমাকে হারানোর লিগে তোর এত টেনশন আমি নিজেই নিতে পারছি না। শোন দেখ, তুই যেরকম করছিস না, দেখ ঘরে থাকলে তোর আরো বেশি দম বন্ধ করবে, সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবি তুই। তাই চেয়ে বরং তুই চল কোথাও একটা বেড়ায় আসি, হ্যাঁ দেখবি মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে। না এখন কোথাও গিয়ে আমার মন বসবে না, আমি যাবো না। আমি বলছি তো তুই চল না, দেখ আমি যেখানে নিয়ে যাবো তোর ভালোই লাগবে। চটপট রেডি হইলি তো? কোথায় যাবি? সারা বছর ধরে তোমরা যে পরিশ্রম করেছো, আজ তার ফল পাওয়ার দিন। আশা করব এরপর তোমরা জীবনের নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়বে এবং আরো ফ্লারিশ করবে। তোমরা কেউ হায়ার স্টাডিজে যাবে, কেউ বা রিসার্চের দিকে যাবে। কিন্তু মনে রেখো, তোমাদের আগামী ক্যারিয়ারের সোপান হয়ে থাকবে এই মার্কশিট। তোমাদের রেজাল্ট আমাদের হাতে এসে গেছে, এবারে ডিন স্যার তোমাদের কাছে রেজাল্ট অ্যানাউন্স করবেন। স্যার, সবার আগে বলি, অভ্যুদয়, অর্কপল, শ্রীতমা আর মধুরিমা ফেল করেছে। আলাদা ঘরে পরীক্ষা দিলে নাম ছাড়ার কি বা লেখা যায়? কতটা ভুল নয়, বেশ হচ্ছে। ওদের পাল্লায় পড়লে আমাদেরই অবস্থা হতো। এবার মনে হয় আমার বাবা আমায় বিয়ে দিয়ে দেবে। অভ্যুদয়, অর্কপল, শ্রীতমা, মধুরিমা, তোমাদের সাথে এখনো 1 বছর দেখা হবে। But with a heavy heart, বাকি সবাইকে বিদায় জানাব। পরীক্ষার দিন অত বড় কাণ্ড ঘটার পরেও তোমাদের ওভারঅল রেজাল্টস ভালোই হয়েছে। ব্রাইট মাইন্ডসের MBA ডিপার্টমেন্টের ভালো রেজাল্ট করার ধারাটা বজায় থেকেছে। কিন্তু তার মধ্যেও তো বেস্টকে বেছে নিতে হয়। আমাদেরও তাই বাধ্য হয়ে বেস্টকে, মানে ফার্স্টকে বেছে নিতে হয়েছে। অ্যাজ এক্সপেক্টেড সেই দুজনের মধ্যেই ফার্স্ট হবার লড়াইটা হয়েছে। এই বছর 85% পেয়ে ফার্স্ট হয়েছে ভুবনেশ্বর, আমি মানুষ চিনতে ভুল করিলাই। রায়ন আজ দেখাই দিয়েছে ও কি পারে। ওর কাছে হারায় আমার কোনো খেদ নাই।
আমি অন্যদিকে জিতে গেছি। আমার লড়াই তো ওকে টপকাবার নয়, আমি আমার মতো লড়াই লড়বো, কিন্তু মনে একটা শান্তি থাকবে। রায়ানের জীবনে না থাকি আমি, জীবনটা তো অন্তত শুধরাতে পারলাম। ভাই তুই ব্রাইডমাইন্ডস এর গর্ব, চ্যাম্পিয়ন। ওয়েট 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 ওয়েট, প্লিজ সাইলেন্স, প্লিজ সাইলেন্স। আগে তোমরা পুরোটা শোনো। রায়ান একা নয়, পারুল চক্রবর্তীও রয়েছে। ফাইনাল সেমিস্টারে পারুল আর রায়ান দুজনেই 85% পেয়ে ফার্স্ট হয়েছে। হারাতে পারলাম না। আরে ফাটাফাটি বসু বাড়িতে জোড়া ফার্স্ট, কংগ্রাচুলেশনস পারুল। রায়ান, পারুল, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আমি তোমাদের জন্য ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা হতে পারে না, আমি আর পারুল সমান সমান নই। আমি হচ্ছে বেটার, এটাই তো নিজেকে প্রুভ করার এই একমাত্র জায়গা ছিল।